বাবার ভালোবাসা। বন্ধুরা, বাবার ভালোবাসার কিন্তু বিকল্প কিছু হয় না। আজকের এই প্রসঙ্গেই এক বাবা এবং তার এক ছেলের একটি সুন্দর গল্প বলবো। হ্যালো বন্ধুরা, এ টু জেড বাপ্পাস ডায়েরিতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল। সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। রমেন বাবু, যার বয়স এখন 62 বছর, তার ছেলের নাম রোহিত। রমেন বাবু তার ছেলেকে নিয়ে একটি ফ্ল্যাটে থাকতেন। রোহিতের বয়স যখন 4 বছর, তখন রোহিতের মা অর্থাৎ রমেনবাবুর স্ত্রী একটি দুরারোগ্য ব্যাধিতে মারা যান। তারপর থেকেই রমেনবাবু তার ছেলের সাথেই থাকতো এবং ছেলেকে ধীরে ধীরে বড় করে। তার ছেলের সমস্ত আবদার রমেনবাবু মেটাত। ছেলে যখন স্কুলে যেত, রমেনবাবু তখন তাকে নিয়ে স্কুলে যেত এবং টিফিন থেকে রাত্রিরের ডিনার পর্যন্ত সব কিছুই রমেনবাবু নিজের হাতে বানাতো এবং ছেলের যাতে কোনোভাবে কোনো কষ্ট না হয় সেই ব্যাপারেও রমেনবাবু তার ছেলে রোহিতকে দেখত। রোহিত ধীরে ধীরে বড় হতে থাকে। যখন রোহিত কলেজে পড়ে, তখন রোহিত তার বাবার সাথে সময় দিত না। রোহিত কলেজের পড়াশোনার পর বাইরে বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারত। রোহিতের এমন কোনো সময় ছিল না যে তার বাবার সাথে সময় কাটানো। তার বাবা একা হয়ে যেত প্রায় সব সময়। তারপর রোহিত কলেজ পাস করার পর রোহিত একটি অফিসে চাকরি করে। সেই অফিসে চাকরি করার পর রোহিতের একটি মেয়ের সাথে প্রেম ভালোবাসা হয়ে যায়। তার বাবা কিন্তু এই প্রেম ভালোবাসার ব্যাপারে কিছুই জানতো না, অর্থাৎ রমেনবাবু তার ছেলের ব্যাপারে কিছুই জানতে পারতো না, কারণ তার ছেলে রোহিত তো তার বাবাকে কিছুই বলতো না। তার কিছুদিন পর রোহিত একদিন হঠাৎ একটি মেয়েকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে। ওই দিন রমেনবাবু কান্নায় ভেঙে পড়েছিল, কারণ রমেনবাবু জানতোই না রোহিত যে একটি মেয়েকে বিয়ে করে সেই বাড়িতে নিয়ে আসবে। রোহিত ওই মেয়েটিকে নিয়ে সংসার করতে শুরু করে তার বাবার সাথে থেকেই। তার বাবাকে রোহিত ধীরে ধীরে অবহেলিতভাবে দেখতে থাকত। প্রসঙ্গত বলে রাখি, রমেনবাবু ডায়েরি লিখতে খুব ভালোবাসতেন। যখন যেটা হতো সব কিছুই রমেনবাবু ডায়েরিতে লিখে রাখত। তার জীবনীও ডায়েরিতে লেখা ছিল। এমন একদিন রমেনবাবু খুব কষ্ট হয়, কারণ তার ছেলের সময় নেই যে রমেনবাবুকে জিজ্ঞেস করা যে সে কেমন আছে। রোহিত তার বউকে নিয়ে মেতে থাকে। রমেনবাবু যদি রোহিতকে কিছু কথা বলতো, তাহলে রোহিত সেই কথা শুনতো না। রোহিতের যেটা মনে হতো সেই হিসাবেই রোহিত চলত। একদিন রমেনবাবু রোহিতকে বলল, রোহিত বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে, একবার ছাদে যাবি? রোহিত রমেনবাবুকে ডিনাই করে দেয়। তারপর রমেনবাবু আবার রোহিতকে বলে, চল না বাবা, একবার ছাদে যাই, দুজনের একটু কথা আছে। রোহিত বিরক্ত হয়ে রমেনবাবুকে বলে, ঠিক আছে চলো। রমেনবাবু রোহিতকে নিয়ে ছাদে আসে। ছাদে এসে রমেনবাবু একটি প্রজাপতি দেখতে পায় এবং প্রজাপতির কাছে গিয়ে রমেনবাবু আঙুল দিয়ে দেখায় রোহিতকে, রোহিত এটা কি রে? রোহিত তখন বলে, এটা প্রজাপতি। রমেনবাবু আবার জিজ্ঞেস করে, রোহিত এটা কি রে? রোহিত তখন আবার বলে রমেনবাবুকে, বললাম তো এটা প্রজাপতি। রমেনবাবু আবার জিজ্ঞেস করে, রোহিত এটা কি? তখন রোহিত বাবার ওপর প্রচণ্ড রেগে যায় এবং বলে, বাবা তোমার এত বয়স হয়ে গেছে, তুমি একটা প্রজাপতিকে চেনো না? বারবার তো বলছে এটা প্রজাপতি প্রজাপতি প্রজাপতি। রোহিত মাথা ঠিক রাখতে পারে না। রমেনবাবু তারপরে আবারও জিজ্ঞেস করে, রোহিত এটা কি রে? রোহিত তার বাবার ওপর খেপে যায় এবং বাবাকে উল্টো পাল্টা কথা বলতে থাকে। তখন রমেনবাবু তার ছেলে রোহিতকে একটি ডায়েরি দেয় এবং ডায়েরির একটি পাতা খুলে তাকে বলে, এই ডায়েরিটা পড়। রোহিত তার বাবা রমেনবাবুর থেকে ডায়েরিটা নেয় এবং ডায়েরিটা নিয়ে রোহিত পড়তে থাকে। ডায়েরিটায় লেখা ছিল, রোহিতের যখন 5 বছর বয়স, তখন রোহিতের সব থেকে পছন্দ খেলনা কিনে দিই। তারপর রোহিতকে নিয়ে আমি পার্কে যাই। পার্কে গিয়ে রোহিতকে একটি দোলনায় দোল খাওয়াই।
রোহিত তারপর আমার কাছে ছুটে আসে। আমি ওর গলা জড়িয়ে ধরি এবং একটি বেঞ্চে গিয়ে বসি। সেই জায়গায় একটি প্রজাপতি ঘুরে বেড়াচ্ছিল। রোহিত বারবার ওই প্রজাপতির দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করছিল যে বাবা ওইটা কি। তখন আমি বারবার রোহিতকে বলছিলাম ওটা প্রজাপতি। রোহিত মোটামুটিভাবে 19 বার জিজ্ঞেস করেছিল এই কথাটা, ওইটা কি। আমি বারবার 19 বারই বলেছি ওটা প্রজাপতি। হয়তো 100 বার জিজ্ঞেস করলেও আমি 100 বারই বলতাম ওইটা কিন্তু প্রজাপতি। কারণ রমেনবাবু রোহিতকে খুব ভালোবাসত। এই পাতাটি পড়ার পর রোহিতের চোখে জল চলে আসে। রোহিত ধীরে ধীরে কাঁদতে থাকে। রোহিত তার বাবার চোখের দিকে তাকায়, তার বাবার চোখ দিয়েও জল গড়াতে থাকে। রোহিত তার বাবার পা জড়িয়ে কাঁদতে থাকে এবং তার বাবাকে বলে, বাবা আমি আজকে বুঝতে পেরেছি তুমি কেন নিজে বারবার একটা প্রজাপতিকে দেখিয়ে বলে যাচ্ছ এটা কি। আমার ভুল হয়ে গেছে। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আমি তোমার সাথে আর কোনোদিন এরকম করে কথা বলবো না। তোমার সমস্ত কথা আমি শুনবো। রমেনবাবু রোহিতকে তার পা থেকে উপরে তোলে এবং উপরে তুলে রমেনবাবু রোহিতকে বলে, রোহিত তোরও একদিন কোনো সন্তান হবে। সেই সন্তানও তোকে বারবার জিজ্ঞেস করবে এটা কি, এটা কি। 10 বার, 20 বার, 100 বারও জিজ্ঞেস করতে পারে। তখন কিন্তু তোকে বলতেই হবে। আজ তোকে আমি ছাদে নিয়ে এসেছিলাম দেখাবার জন্য। তুই তো আমার সাথে কথাই বলিস না, তুই তো আমার কোনো ব্যাপারে সায় দিস না। আমিও তো তোকে সেরকম করতে পারতাম বল ছোটবেলায়। আরে বাবা আর ছেলের সম্পর্ক খুব গভীর হয় রে। বাবা যেরকম ছেলেকে ছাড়া থাকতে পারে না, ছেলের কি উচিত নয় বাবাকে ছেড়ে যাতে না থাকতে পারে, বাবার সমস্ত কথাই যাতে ছেলে সাড়া দেয়। বাবারও তো ইচ্ছা করে, তাই তোকে আমি ছাদে নিয়ে এসেছি। তারপর রোহিত তার বাবাকে জড়িয়ে ধরে, বাবা আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝে গেছি বাবা। এই করে দুজনে সেদিনকে প্রচণ্ড কাঁদে এবং কান্নাকাটি করার পর তার পরের দিন থেকে রোহিত তার বাবাকে আর কোনোদিনও বাজেভাবে কথাও বলতো না, আর কোনোদিনও তার বাবাকে অবহেলা করতো না। তার বাবার প্রতিটা মুহূর্তে রোহিত সাথ দিত। বন্ধুরা, পিতার ভালোবাসা বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, একটা সন্তানের ঠিকঠাকভাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠার জন্য একটা মায়ের যতটা ভূমিকা থাকে একটা বাবারও ততটাই ভূমিকা থাকে। দ্বিতীয়ত, বাবারা সারাদিন বাড়ির বাইরে থাকে বলে বাবাদের গুরুত্ব খুব একটা বেশি বোঝা যায় না, কিন্তু মা যেরকম একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, বাবারাও কিন্তু সেরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সমস্ত সন্তানের জীবনে। তৃতীয়ত, এই দুনিয়াতে বাবা মায়ের আর কোনো বিকল্প কখনোই গড়ে উঠতে পারবে না। বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট গল্পটি বাবা ও ছেলের কেমন লাগলো? এই ছোট্ট গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ছোট্ট গল্পটি থেকে আপনারা একটু হলেও যদি শিক্ষা পেয়ে থাকেন বৃদ্ধ বাবা মায়ের প্রতি কীরকম রাখা উচিত, কীরকম তাদের সাথে ব্যবহার করা উচিত, এবং এই গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে অবশ্যই আজকের এই ছোট্ট গল্পটিকে আপনারা একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দয়া করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। নমস্কার।